এতটা ছিল না চেঞ্জ। এখানে খাওয়া যাবে না, এখানে খেতে গেলে রাত 2টো হয়ে যাবে, নববর্ষ পেরিয়ে যাবে। তাই আমরা এখান থেকে যাচ্ছি কোথায়, চলো তোমাদের সাথেও নিয়ে যাবো। বেটার লাক নেক্সট টাইম, ঠিক আছে? এখানে হ্যাঁ, এত এক্সপেকটেশন ছিল, সব জলে চলে গেল। ঘুমছো কে? হ্যাপি বার্থডে টু ইউ। বলছো সবাইকে খাবার দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না, মানে আমাদের টেবিলে আসছে না। তাই এরা এরকম করে দেখছে কখন আসবে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ। আজ হচ্ছে পয়লা বৈশাখ। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বয়স লো, সকাল সকাল বলা হয় না, এখন বাজে 11টা প্রায়। কারণ আজ ছুটি নিয়েছি, আজ অফিসের কোনো লিভ নেই, বাট আমি নিয়েছি আর পয়লা বৈশাখে নিয়ে থাকি প্রত্যেক বছর। আজকে হ্যাঁ যাচ্ছি। তো আজকে সবার বাড়িতেই ভালো মন্দ মোটামুটি বাঙালির বাড়িতে খাবার দাবার হচ্ছে। আর আজকে সকাল সকাল ওই জন্য হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করবো। শুভ নববর্ষ সবাইকে। আশা করছি এই দিনটা বা এই বছরটা, মানে দিনের শুরুটা থেকে সবার খুব ভালো কাটবে, সবাই খুব মজা করবে। তো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি। স্নান করে ফ্রেশ হয়ে গেছি, সকালে আমি জিমে গিয়েছিলাম, তার কোনো ঠিক নেই। আর স্নান করে নতুন জামা পরিনি, কারণ মা বলে স্নান করে নতুন জামা পরতে নেই, পুরাতন জামা পরে তারপর নতুন জামা পরতে হয়। তো স্নান করার পরেই খালি পেটে মা আমাকে দিলে হচ্ছে এই মসুর ডাল আর নিম পাতা 4টে, বলেছে এটা চিবিয়ে খাওয়াতে, খেলে সারা বছর নাকি কোনো সমস্যা কিছু হয় না। তো এটা আমায় খেতে হবে। তো খেতে হবে, পাচ্ছি না। ফেরার সময় গিয়েছিলাম কোঅপারেটিভে, এই যে বিল, এত কিছু কিনেছি। আর সেখান থেকেই ব্যাগটা দিয়েছে, মানে নববর্ষের জন্য ব্যাগ দিয়েছে কোঅপারেটিভ থেকে। আর দিয়েছে একটা মিষ্টির প্যাকেট, সেটা নিচে আছে 5 রকম মিষ্টি ছিল। আর সেটা আর মিষ্টিটা নিচে আর দেখাতে পাচ্ছি না। আর আমি সব কেকের জিনিসপত্রই কিনতে গিয়েছিলাম, আমি জানতাম না যে এরকম মিষ্টির প্যাকেট দেবে। যাই হোক, সেটা হয়ে গেছে। এই ময়দা, চিনি, তেল এসবই কিনেছি। এখন আমি বানাবো কেক। আজকে আর একটা তো জিনিস বলাই হয়নি, সেটা হচ্ছে আজকে হচ্ছে মাম্মিস বার্থডে। নিজের বার্থডেতে নিজেই এখন রান্না ফান্না করছে মোটামুটি। ঠিক আছে, কি রান্না করছো? কেক বানাচ্ছিলাম, কালকে বানানো আছে, আজকেও বানাবো। আর এদিকে বাসন টাসন সব মাজা হয়ে, আর কেক বানানো হয়ে গেছে। আজকে তো আমার কেক দেওয়ার কথা, মানে কালকে ছিল, আজকে মানে দিচ্ছি আমার নিজের একটা প্রবলেমের জন্য। তো আজকে কাকিমার জন্মদিন, যার জন্য কেক তো বানতাই হ্যাঁ। তো বানিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের কেক। কেমন কি ডেকোরেশন করবো সবটাই শেয়ার করবো। বেসটা জাস্ট রেডি হয়েছে, বেশ ঠান্ডা না করে তো ক্রিম অ্যাপ্লাই করা যায় না, তো যার জন্য এখন ঠান্ডা করতে দিয়েছি। দেন আমি লাঞ্চ করে এসে কেকটা বানাবো, কী ডিজাইন করছি সবটাই শেয়ার করবো। কাটিং হবে সন্ধেবেলা, আমি যাবো না তো কী হচ্ছে, আমার ভিডিও কলে দেখবো। আর এখন যাবো খেতে। 2 দিন ডায়েট বন্ধ আছে, কারণ আজকে পয়লা বৈশাখ, ডায়েট কেউ করে না। আর ডায়েট করলে ঠাকুর পাপ দেবে। আমি জানি নতুন বছরে ডায়েট করলে হয়তো সবাই বলবে যে সারা বছর সেভাবে চলবে, কিন্তু না। আজকে বিকেলে বেরোবার প্ল্যান রয়েছে, মিথ্যা কথা বলে লাভ নেই। সকালে ডায়েট করে বিকেলবেলা করে বেকার কোনো চাপ নেই। ডায়েট সকালবেলা যদিও বা করেছি, খাবার খেয়েছি যেরকম খাই নর্মালি। আর এখন লাঞ্চ করে বানাবো কেক। সো অল রাইট, এখন বাজে 3:30। আর কি বলবো, এত গরম, ঘরের বাইরে থাকা যাচ্ছে না। যাই হোক, এতক্ষণ ঘরের বাইরেই ছিলাম যদিও বা। সো আমাদের একটা এনজিও আছে, তো সেই এনজিওর তরফ থেকে একটা জায়গায় যাব আমরা। অ্যাকচুয়ালি ক্রিসমাসে যাই। আজ পয়লা বৈশাখটা এই বছরই যাচ্ছি। তো যাবো এরপর খেয়ে, এখন খাওয়া দাওয়া হয়নি কিছু। তো এতক্ষণ ছিলাম বাজারে, গিয়েছিলাম আর কি সব গ্রোসারি আইটেম নিতে, যা ওদেরকে দেওয়া হবে আর কি। আর বাদ বাকি টুকটাক অনেক কিছু নেওয়ার ছিল ওদের জন্যই সব কিছু। সো এবারে যাবো, একটু খাবো। এখনো মায়ের কেক সে বানাচ্ছে, বানানো হয়নি। आई थिंक বিকালে কাটবো। फाइनली আজকের লাঞ্চ तैयार हो रहा है। क्या क्या हुआ है आज? This rice, fried rice, and this is cucumber, right? Yes. And এটা কি আছে? চিকেন, মাটন। ওকে, ওপেন দিস। এটা কি আছে? এটাই, ও এটাই রাইস আছে, ঠিক আছে। তো এখন বেরিয়ে গেছি 3 জন, আরেকজন আছে।
আর সব রেডি আছে মালপত্র, তাই তো? ইয়েস কি বাংলা নববর্ষে বাংলায় কথা বলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এখন যাব ওখানে গিয়ে দেখ। সমস্ত ভিউয়ার্সদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং ভিডিওটা দেখো এবং সবাইকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার এভরিথিং। হ্যাঁ এখানে সব ঘাস পাতা বেরিয়ে গেছে, এখন আগে ছিল না। না না ছিল, আগে ছিল। ঠিক আছে ঠিক আছে। বিশ্বাসটা নিবি তো? এইটুখানি তুলেছি। মহাভারত হাতটা সরিয়ে না, হাতটা সরাও, কিছু মাথা ঘুরিও না। এদিকে তাকা সবাই, এই সবাই এদিকে তাকা রে। জোনাকির নাচ দেখেছো তোমরা? হ্যাঁ আগের বাড়ি হাস হাস আমার দিয়ে দেখে হাস। রেডি? কেক সেট করে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠেছি। এবার বানাবো কেকটা, মানে ফাইনাল ডিজাইন করে কমপ্লিট করে রাখবো, তারপরে তো আমরা বেরাবো। এত মানে হাঁচি হচ্ছে, মানে ডাস্ট অ্যালার্জি আছে আমার, একটু ধুলো হয়ে গেলে এত হাঁচি হয়, চোখ দিয়ে নাক দিয়ে আমার জল পেরোতে থাকে। সেটাই হচ্ছিল এতক্ষণ ধরে, এখনো হচ্ছে। যাই হোক, পয়লা বৈশাখে সেরকম কিছুই কিনিনি। একটা জামা ছিল, ওটা কুর্তি, এটাও পরতে পারি আর নাহলে অন্যও পরতে পারি, জানি না কি পরবো। আর ফিটিংস কিছু করার নেই, সেটাও ওর হবে আমি জানি না। আর কারণ বেরাবো কোনো প্ল্যান ছিল না, তো ফিটিংস কীভাবে হবে। যাই হোক, কেকটা বানালাম কাকিমার জন্য, ম্যাঙ্গো ফ্লেভারের কেক, একদম লাইট কালারের উপর বানিয়ে। ফাইনালি এখন ওখান থেকে ডাইরেক্ট ঘরে তো যাইনি, আর রেডি তো হয়ে গিয়েছিলাম ওখানে। আর তারপরে কি চলছে, কি জোরে জোরে এসে গেছি, রেডি, ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এখন ওয়েট করছিলাম ওদের জন্য, ওরা চলে এসছে। আর এখানে আমি বসে কি ঝুলছে? আমরা যাবো কোথায় জানি না, উইদাউট প্ল্যানিং এ বেরিয়েছি, যেখানে গিয়ে থামবো সেখানে গিয়ে খাবো, এরকম ব্যাপার। পয়লা বৈশাখে আর কোনো প্ল্যান নেই, বড় বড় সবকিছু। তো এখন যাচ্ছি আমরা তারাতলার দিকে, কি খেতে পারি গেস করে নাও তো তোমরা। চালিয়ে রেখে যাবে দাদা বৌদিদের বিরিয়ানি খেতে, ভাবো এদের মুরগি লেভেলটা। তো আমাদের জাস্ট কিছুক্ষণ আগে ট্রাফিক পুলিশ ধরেছিল, ও বাবা, চেক করলো লাইসেন্স আর কোনো মানে ড্রিঙ্কস কিছু করেছে কিনা সেটা চেক করলো। ও বলছে আমাকে থেকে কি নেশা কর মনে হয়, মানে ওটা কি বলবো। তো চলে এসছি বিরিয়ানি খেতে, জানি না যাবো কি করে ভাই। হ্যাঁ খুব শক্ত, বললাম তাড়াতাড়ি আসলে গিয়ে খেয়ে নাও না। হ্যাঁ তাহলে এতটা ছিল না চেঞ্জ, এখানে খাওয়া যাবে না, এখানে খেতে গেলে রাত 2টো হয়ে যাবে, নববর্ষ পেরিয়ে যাবে, তাই আমরা এখান থেকে যাচ্ছি। কোথায় চলো তোমাদের সাথেও নিয়ে যাবো। তো গাইস বেটার লাক নেক্সট টাইম, ঠিক আছে? এখানে হ্যাঁ এত এক্সপেকটেশন ছিল, সব জলে চলে গেল স্বাভাবিক। কিন্তু তাহলে এত সকাল থেকে এত মাটনের দোকানে লাইন গুলো কারা দিল, তাহলে এত বিরিয়ানি দোকানে যদি ভিড় হয় বলো তো, কি বলবো। আর মানে আর কোনো লোক ঘরে নেই, যা বুঝছি আর কি পরিস্থিতি দেখি। তাকে বলো যদি আর্সেনাল ভিড় থাকে ইন্ডিয়া যাবো। কত দাবি দেখেছো, মানে শুধু ঘুরপাক খাচ্ছে একটা বিরিয়ানি খাওয়ার জন্য, কিন্তু আমাদের পাড়ার দোকানেও ছিল বলো। আমরা বুঝে গেছি মোটামুটি
সামনে দেখে আজকে এখানে আমাদের খাবার চলবে না। খিদিরপুর জিন্দাবাদ। তাই নেই এখানে খাওয়ার, ঠিক আছে? এটাই আমি বলেছিলাম ফার্স্টে, কিন্তু আর কি বলবো, একটু ঘোরা হয়ে গেল। আর যাই হোক, পয়লা পয়সা স্পটে নারীগণ বসে আছে এখানে। আর এগুলো সব দেখে ঘরের লোকজন, ঠিক আছে? বলছে সবাইকে খাবার দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না, মানে আমাদের টেবিলে আসছে না। তাই এরা এরকম করে দেখছে কখন আসবে খাবার। সবার টেবিল ভর্তি হয়ে গেছে, আমাদের টেবিলে কেন আসছে না? এদিকে ব্লগ বানাচ্ছে, কত ব্লগার এখানে, শুধু কন্টেন্ট দেখার লোক নেই, এত ভিডিও করার লোক আছে, আমাদের ভিডিও দেখার জন্য লোক নেই। প্লিজ সাবস্ক্রাইব করলে আমাদের যদি সিমলা বিরিয়ানি খেতে না নিয়ে যেতে, আমরা কিন্তু এখন বিরিয়ানি এখন পারি দেবো। বিরিয়ানি খেতে গিয়ে হয়ে গেল কাণ্ড। এরা কি করছে? কুস্তা কুস্তি করছে কেন? এবার আসবে আর কি। নয় হয়েছে, নয় চা বেঁচে গেল। বিরিয়ানি দেখে भैया बिरयानी আসবে রাত। এখন বাজে 11:15, আমরা যাচ্ছি বাড়ির দিকে। ব্লগটা এখানে শেষ করলে হতো, কিন্তু এখন করা যাবে না, কারণ আজকে কাকিমার জন্মদিন, ও কেক তো কাটতেই হবে। কেক কাটার পর, মানে সেলিব্রেশন হওয়ার পর ব্লগটা এন্ড হবে, এখনো কিন্তু শেষ হবে। বাকি ছিল লাস্টে, তো তিনজন মিলে মিঠা মুখ করছি এখন রাত্রিবেলা, প্রায় 1টা বাজে। শেষ পর্যায়ে চলে এসেছি, ঘুম থেকে তুলে দিয়েছি অলরেডি, আর 2 মিনিট বাকি পরের দিন হতে। তো নাও কাটো, বাপে ওইদিকে যাও, নাও কাটো। হ্যাপি বার্থডে বলবে তো? ঘুমছো কে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। খাচ্ছি দাদা? আরে মাকে একটা বড় পিস দাও। তো এবার যারা দেখেছো প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার Share. আর কমেন্ট করো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কমেন্ট করো। ঠিক আছে, চলো টাটা। দাদা।